আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আমি নতুন হাঁড়িতে রান্না করছি, তাই আমি এটা মাটি বা ছাই দিয়ে লেপ দিয়ে নিয়েছি। তো আপনারা যারা নতুন হাঁড়ি চুলাতে রান্না করবেন এভাবে লেপ দিয়ে নিলে কিন্তু হাঁড়িটা নষ্ট হয় না, সাথে সাথে কালিগুলা উঠে যায়। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দিয়ে দিলাম তেজপাতা, 2টা তেজপাতা, এলাচ, দারচিনি, লং আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল, সাদা তেল। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আগ পর্যন্ত। তো এখানে আমি সব কিছু রেডি করে নেব। তো এখানে আমি আলু নিয়েছি, হাফ সিদ্ধ করে আমি আলু নিয়েছি। তো আমি আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি। তো এখন আমি আলুতে 1 চামচ মরিচের ফাঁকি আর অল্প একটু লবণ দিয়ে একবারে মেখে নেব ভালো করে। মেখে একটা সাইডে আমি রেখে দেব। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি অল্প। তো এখানে আমি জর্দার যে কালারটা, রঙটা, জর্দা রঙটা দিয়ে আমি এটা মিশিয়ে নেব দুধের সাথে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো সাইডে রেখে দিলাম। তো এখন আমি যে কক মুরগিগুলা, সেই কক মুরগিগুলো আমি এখানে নিয়েছি সাইজ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। তো আমার পছন্দ মতো আমি পিস করে নিয়েছি। তো এখানে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, কাজু বাদাম আর বেরেস্তা বাদাম 1 চামচ, তে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, মরিচের ফাঁকি 3 চামচ। আপনারা আপনাদের জালটা কিভাবে পছন্দ করেন, যেমন পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। তো দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া, হাফ চামচ জাফরান জয়ত্রী গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে আমি নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। তো আপনারা যদি আপনাদের কাছে যদি দই থাকে, টক দইটাও দিতে পারেন। তো টক দই আমার কাছে ছিল না, তাই আমি টক দই ছাড়াই এটা আমি রান্না করব। তো দিয়ে দিলাম 2টা লেবু, 2 টুকরো লেবুর রস চিপে দিয়েছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো ভালো করে আমি মশলাগুলো মেখে নেব। তো মাখা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব যে কাচ্চির বিরিয়ানির মশলা। তো এখানে আমি অল্প একটু মশলা দিয়েছি, বেশি পরিমাণ মতো আমি মশলা দেইনি, হাফটা দিয়েছি, অর্ধেকটা। তো দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে আমি কতক্ষণ রেখে তারপর দিয়ে দেব 3 চামচ ঘি। তো আপনারা কিন্তু ওটাতে ঘিটা ব্যবহার করবেন। তো ঘিটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ ঘি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ কয়েকটা আস্তও দিয়েছি আর 2টা আমি ভেঙে দিয়েছি, যেহেতু মরিচের ফাঁকিটা বেশি দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম কয়লা। তো আমরা যে লাকড়ি চুলা রান্না করি সেখান থেকে আমি কয়লাটা নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঘিটা দেওয়ার পর যে ধোঁয়াটা আসছে সাথে সাথে কিন্তু আমি ঘুরে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে যে ধোঁয়ার গন্ধটা আসে, সেই ফ্লেভারটা খেতেও ভালো লাগে। তো এখানে আমি বাসমতি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো পানিটা কিন্তু বলক এসে গেছে। তো এখন আমি 5 মিনিট এটা আমি হাই হিটে সিদ্ধ করে নেব। 90% আমি এটা চালটা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি চালটা। তো এখানে হয়ে গেছে। তো আমি কয়লাটা উঠিয়ে নিলাম। তো যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে আমি নিয়ে নিলাম মাংসগুলা।
তো আলুটা যে আমি মেখে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম সবগুলো। এখন আমি চালগুলো এখানে দিয়ে দেব। যে বাসমতি চালের যে ভাতটা আমি রান্না করেছিলাম সেটাই আমি এখানে ছড়িয়ে দেব ভালো করে। তো আমি কিন্তু পানিটা একেবারে জড়িয়ে নিয়েছি, ভাতের গায়ে কোনো পানি ছিল না। তো সবটাই আমি এখানে দিয়ে দিলাম। তো বাসমতি চালটা আমি এখানে 1 কেজি নিয়েছি। পরিমাণটা আপনাদের বলে দেই, 1 কেজি চাল আর আমি 1 কেজি যে ওজনের কক মুরগিগুলো থাকে সেই মুরগিগুলো আমি এখানে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আলুর বোখরা আর উপরে যে আমি দুধ দিয়ে রঙটা মিশিয়ে নিয়েছিলাম সেই রঙটা উপরে দিয়ে দিলাম। আর এখানে আমি গুঁড়ো দুধের সাথে ঘি দিয়ে মাওয়া বানিয়ে নিলাম। যদি আপনাদের কাছে মাওয়া থাকে সে মাওয়াটা দিতে পারেন, আর এভাবে বানিয়ে নিলেও কিন্তু ভালো লাগে। তো আমি বসিয়ে দিয়ে হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছিলাম। তারপর আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি। তাওয়াতে বসিয়ে আমি 20 মিনিটের মতো এটা আমি রেখেছি দমে। দমে থেকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রেখেছিলাম। তো দেখুন 30 মিনিট পর আমি ফিরে আসলাম। কতটা দেখতে লোভনীয় হয়েছে। তো দেখুন অনেকটা জর্জরে হয়েছিল, তলাতেও কিন্তু লেগে যায়নি। খেয়াল রাখবেন যেন তলাতে লেগে না যায়। তো আমার ঢাকনা দিয়ে ডেকেছিলাম সেটাতে কিন্তু কোনো ভাপ বাড়েনি। যদি আপনাদের এমন ঢাকনা না থাকে চতুর্পাশে আটা দিয়ে গুলে চতুর্দিক দিতে পারেন যেন ভাপটা বেরিয়ে না যায়। তো আপনারা কিন্তু সহজভাবে এটা রান্না করতে পারেন। কাচ্চি চিকেন কাচ্চি বিরিয়ানি তো সহজেই আমি কিন্তু রান্না করে ফেলেছি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে উৎসাহ দেয় ভিডিও তো বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফিজ।